নরসিংদীর রায়পুরায় অগ্নিদগ্ধ 4 নারীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, এদের মধ্যে খাতুন-নিসার অবস্থা সংকটাপন্ন। জমি নিয়ে বিরোধের জেরে ভোরে রায়পুরা লোচনপুর গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে 3 বোন সহ দগ্ধ হন 4 নারী। তারা হচ্ছেন লোচনপুর গ্রামের শামসুল মিয়ার 3 মেয়ে প্রীতি, সুইটি, মুক্তামণি এবং তাদের ফুপু খাতুন-নিসা। প্রীতির আরেক বোন রত্নার অভিযোগ, তাদের বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী রবিন, শিপন, কাজল, আলামিন এবং ইমন তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে বিরোধের জেরে সোমবার প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে তারা। পরে আজ ভোরে কেরোসিন ঢেলে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আসাদুজ্জামান রিপন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, যারা অভিযুক্ত আছেন তাদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা গেছে কিনা, আর জমি নিয়ে যে বিরোধ ছিল সেটা আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনী জানতো কিনা? আপনি জানেন যে ঘটনাটি ঘটার পর আজ একটু আগে ঘটনাস্থল থেকে নরসিংদীর পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আসলে ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে দগ্ধদের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে। তবে তিনি এ সময় সাংবাদিকদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে জমি সংক্রান্ত বিরোধ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর এখনো পর্যন্ত পুলিশ যেটুকু জানতে পারছেন যে যারা দগ্ধ হয়েছেন তাদের পরিবারের যে বিপ্লব, তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চেয়ারম্যান পদে। তো তিনি এখানে যেই ফেব্রুয়ারি মাসে দুলাল নামে একটি হত্যাকাণ্ড হয়েছিল, ওই কাণ্ডের প্রধান আসামি বিপ্লব মিয়া। তো ওই হত্যা মামলা, তার বিরুদ্ধে যখন হত্যা মামলা হয় ওই হত্যাকাণ্ডের পর থেকে বিপ্লব এবং তার পরিবার এলাকা ছাড়া ছিল। তো গতকাল তার পরিবারের কিছু সংখ্যক লোক ওই বাড়িতে আসছিলেন তারা, এবং ওই বাড়িতে বসবাস করছিলেন, যে বাড়িতে তারা বসবাস করছিলেন এবং যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে পুলিশ তদন্তে যেমনটি জানতে পেরেছে যে এখানে আসলে কোনো বসবাসের উপযোগী ছিল না বাড়িটি, এখানে বৈদ্যুতিক কোনো সংযোগও ছিল না। তারা পুলিশ এখানে তদন্তের জন্য এখানে যে যেমনটি জানতে পারছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা আসলে খুব বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড না, সামান্য অগ্নিকাণ্ড, এবং এখানে তারা কিছু দাহ্য পদার্থ এবং একটি বোতলও পেয়েছেন। আর এখানে স্থানীয়রা পুলিশকে যেমনটি জানিয়েছেন তারা আসলে এই ঘটনা সম্পর্কে তেমনটি জানেন না, এবং পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে যারা দগ্ধ হয়েছেন তারা নিজেরাই হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। তো এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।